নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা তৈরি করেছি আমি গাজর দিয়ে। মিষ্টিটা খেলে কেউ যদি না জেনে খায় তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে। তো প্রথম থেকে শেষটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি প্রথমে দুটো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে খুব মিহি করে কুচিয়ে নিতে পারো, তবে গ্রেট করে নিলে এটা বেশি ভালো হবে। তো দেখো, গ্রেট করা হয়ে গেছে। এবারে এটাকে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব বেশ কয়েকবার। আচ্ছা, এটাকে আরেকবার বলবো, যদি এই গাজরটাকে তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কিন্তু এইভাবে করাতে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এবারে আমি জল থেকে উঠিয়ে এটাকে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন ঘি। তারপরে ঘিটা একটু গরম হলে পরে এর মধ্যে আমি সেই গাজরের কুচিটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, একটু ভেজে নেব আর কি, হালকা করে। আর একটু চাপা ঢাকা দিয়ে এটা ভাজতে হবে, যাতে করে গাজরটা সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু গাজরটা একদম মিহি করে কুচোনো রয়েছে, সেই জন্য অলরেডি খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ দুধ, নর্মাল টেম্পারেচারের দুধ দিয়েছি। দিয়ে এবারে ক্রমাগত এটাকে নাড়তে থাকবো, আর একদম আঁচ কমিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। তো এদিকে দুধটা অনেকটাই কমে এসেছে, আর গাজরগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। চিনি দিয়ে আবারও খানিকক্ষণ নাড়ব, দুধটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা গুঁড়ো দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবারে এটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে। দুধটা একেবারেই শুকিয়ে যাবে এবং কড়া থেকে যখন উঠে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। দেখো, একদম কিন্তু দুধটা শুকিয়ে গেছে, গাজরের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। আমি 3টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে এটা হয়ে গেছে। আমি একটা পাত্রে এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলেই কিন্তু এটা বেশ জমাট বেঁধে যাবে আর কি। তো এটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে অল্প পরিমাণে পুরটা নিয়ে আমি পাকিয়ে পাকিয়ে একটা লাড্ডুর শেপ দেব। তো এভাবে তৈরি হয়ে গেল আমাদের গাজরের লাড্ডু, একটি খুবই সুস্বাদু আর সুন্দর রেসিপি। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।